কৃতজ্ঞতা প্রদর্শন করা হলো মানুষের একে অপরের জন্য করা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী কাজগুলোর মধ্যে একটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা বর্তমানে এখন যে সমাজে বাস করছি সেই সমাজে কৃতজ্ঞতা, সহমর্মিতা, সাহায্য করা এগুলো শব্দগুলো যেন একে একে সব উঠে যাচ্ছে। আর এই শব্দগুলোই আমাকে মাঝে মাঝে ভীষণ পীড়া দেয়। আর যখন এটা আমাকে পীড়া দেয় সেই সমস্ত পীড়া থেকে আমি এ ধরনের ভিডিও তৈরি করে থাকি। সামাজিক হিসাবে আপনার অবশ্যই সমাজের প্রতি, মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। এটা আমরা কিন্তু এখন প্রায় ভুলতে বসেছি। এজন্য আমি আজকে কথা বলবো কৃতজ্ঞতা নিয়ে। তার আগে আমরা বুঝি নেই আসলে কৃতজ্ঞ কাকে বলে আর কৃতজ্ঞতা কাকে বলে। কৃতজ্ঞ শব্দের মূল অর্থ হলো যে উপকারীর উপকার মনে রাখে বা স্বীকার করে। যারা অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরই কৃতজ্ঞ বলা হয়। কৃতজ্ঞতা হলো অন্যের দয়া, সাহায্য বা অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা ও স্বীকৃতির অনুভূতি। এটি একটি ইতিবাচক আবেগ যা ভালো জিনিসগুলোকে স্বীকার করে এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সেটা হতে পারে আপনার সুস্থ জীবনের জন্য, খাবার দাবারের জন্য, বন্ধুবান্ধব এবং পরিবার। এটি একটি মহৎ গুণ যা মানুষকে অন্যদের প্রতি সদয় হতে এবং তাদের উদারতার স্বীকৃতি দিতে উৎসাহিত করে। আপনি যদি কৃতজ্ঞ থাকেন তাহলে জীবনে যা কিছু আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবেন এবং যা নেই তা নিয়ে কিন্তু আফসোস করতে কম থাকবেন। শুধু কি তাই? কৃতজ্ঞ থাকার অনেক উপকারিতা রয়েছে, যেমন মানসিক স্বাস্থ্য ভালো থাকে, আত্মসম্মান বৃদ্ধি পায় এবং সম্পর্ক কিন্তু আরও মজবুত হয়। কৃতজ্ঞতা হতাশা কমায়, ইতিবাচক অনুভূতি বাড়ায় এবং জীবন সম্পর্কে সন্তুষ্টি এনে দেয়। এখানেই শেষ নয়, আরও আছে। এটি মস্তিষ্কে সুখের অনুভূতি সৃষ্টিকারী ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক নিঃসরণ বাড়াতে সাহায্য করে, যা মনকে ভালো রাখে। মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। কৃতজ্ঞতা মানসিক চাপ, হতাশা এবং নেতিবাচকতা কমাতে সাহায্য করে। জীবনের ভালো দিকগুলোর প্রতি মনোযোগ দিতে শেখায় এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। কৃতজ্ঞ থাকার সামাজিক ও ব্যক্তিগত উপকারিতাও কিন্তু আছে। কৃতজ্ঞতা প্রকাশ করলে অন্যের সাথে সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। অন্যের প্রতি শ্রদ্ধা, যারা কৃতজ্ঞ তারা সাধারণত অন্যদের প্রতি আরও বেশি আন্তরিক ও দয়ালু হন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু কৃতজ্ঞ থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অন্যের উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা জানানো ঈমানেরও কিন্তু একটি অংশ। কৃতজ্ঞতা একটি মহৎ গুণ। কৃতজ্ঞ মানুষকে কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু অকৃতজ্ঞকে কিন্তু সবাই নিন্দা করে। একটা ব্যক্তিগত সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনারা এই 3টা জিনিস আপনাদের জীবনে কাজে লাগান, আমার বিশ্বাস অনেক সমস্যা থেকে আপনারা এমনিতেই পার পেয়ে যাবেন। 3টা শব্দ আপনি মনে রাখবেন। সেই 3টা শব্দ হলো থ্যাংক ইউ, ইটস ওকে এবং সরি। এই 3টা শব্দ যদি আপনি আপনার জীবনের সাথে জড়িয়ে ফেলেন তাহলে দেখবেন আপনার জীবনটা আগের থেকে আসলেও অনেক সুন্দর হয়েছে। এটার যদি যথাযোগ্য ব্যবহার আপনি করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন আমরা মানুষের উপকার স্বীকার করি, তাদের প্রতি কৃতজ্ঞ হই, তাদের প্রতি আমরা যেন কৃতজ্ঞ না হই। এতে কিন্তু আপনার শরীর মন দুটোই ভালো থাকবে এবং সামাজিকভাবে কিন্তু আপনি শক্তিশালী হয়ে উঠবেন এবং অন্যদের সাথে কিন্তু আপনার সম্পর্কটা দৃঢ় হবে। ভালো থাকবেন, নিজেকে ভালোবাসুন, সময় দিন।